কলার মোচার পাকোড়া সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম বন্ধুরা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি এখানে কলার মোচা নিয়েছি। কলার মোচা এই যে আমি এগুলোকে খুলে খুলে সুন্দর করে, যে ভিতরে সাদা অংশ একটা লম্বা অংশ থাকে সেগুলোকে বেছে পরিষ্কার করে নিয়ে আমি এগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব। যাই হোক, আমি আর নতুন করে বাছা দেখালাম না। এই যেভাবে কুচি কুচি করে সবগুলোকে আমি কেটে নিয়েছি। এখন আমি চুলায় পানি দিয়ে এগুলোকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে। এগুলোকে আমি 50% সিদ্ধ করব, কারণ পরে এগুলোকে তো আমি ভেজে নিব। এই জন্য আমি 50% সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়ে আমি এগুলোকে পানিগুলো ঝরিয়ে এখান থেকে উঠিয়ে নিব। এভাবে একটা ছাঁকনির মাধ্যমে আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি। কলার মোচার কিন্তু একটা গন্ধ আছে, এই জন্য একটু এভাবে সিদ্ধ করে নিলে ভালো লাগে। এই যে দেখুন, এখানে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, মরিচ কুচি দিয়েছি, সাথে দিয়ে দিলাম একটা ডিম। আর ওই যে দেখুন কলার মোচাগুলো নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম ময়দা, দিয়ে দিলাম চালের গুঁড়া, আর সাথে দিয়ে দিব বেসন। বেসনটা একটু অল্পই দিবেন, কারণ বেসনের যে একটা নিজস্ব ঘ্রাণ আছে, এই জন্য একটু অল্প দিতে হবে, তা না হলে কলার মোচার যে স্বাদ সেটা পাওয়া যাবে না। সাথে দিয়ে দিলাম একটু টমেটো সস, এটা আমার বাড়িতে বানানোই, নিজের হাতে বানানো টমেটো সস। আর সাথে দিয়ে দিলাম একটু সয়া সস। এই উপকরণগুলো যদি হাতের কাছে না থাকে তাহলে দিবেন না, পুরাটাই অপশনাল, তবে দিলে খেতে ভালো লাগে তাই আর কি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তাই আর শুকনো মরিচ তেমন একটা দিলাম না, মানে গুঁড়া মরিচ খুবই অল্প পরিমাণে দিয়েছি। আর সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা। সব উপকরণ একসাথে করে এখন আমি এগুলোকে সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। একদম কুচলিয়ে কুচলিয়ে মেখে নিতে হবে সুন্দরভাবে। আমার মনে হয় এই কলার মোচার পাকোড়াটা আপনারা খুব কম সংখ্যক লোক হয়তো খেয়েছেন, তাছাড়া অনেকে হয়তো কখনো শোনেননি যে এটা খাওয়া যায়। যাই হোক, এই রেসিপি দেখে আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমার যা মজা লেগেছে যে কি বলবো, এভাবে একটা দেখে নিলাম হবে কি না। তো হ্যাঁ বন্ধুরা, এখানে এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেখানে আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন আমি ওখানে পাকোড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন, ছোট বড় যে যেমন খাবেন সে সেই রকম শেপ দিয়ে নেবেন। আমি একটু এভাবে বড় বড় করেই দিই, খেতে ভালো লাগে। এভাবে করে আমি এক পাশে যখন ভাজা হয়ে গেছে তখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি, আরেক পাশে ভেজে নিচ্ছি। নিয়ে আমি এগুলোকে সুন্দর করে কালার করে ভেজে নিব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে জোরে জাল দিলে। এভাবে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। যে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। এই যে দেখুন সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা।